তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। কলরবের কেমন মুসলমান তুমি, এই গজলটির টিউটোরিয়াল আমরা করব। এই গজলটি এডিটিং পার্টটা আমরা করব। দেখা যাক আমরা গজলটাকে প্রফেশনাল করার চেষ্টা করব। আপনারা হয়তো বা এফএল স্টুডিও সম্পর্কে ধারণা আছে, যেহেতু আপনি একজন পিসি ইউজার, যেহেতু আপনি গজলের জন্য এই ভিডিওটা ক্লিক করেছেন, সুতরাং আপনি গজল এডিটের ব্যাপারে কোনো না কোনো ধারণা তো অবশ্যই আছে। যদি কোনো না কোনো ধারণা না থাকে বা কোনো বিষয়ে জানতে চান, এফএল স্টুডিও কোনো বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমরা একটা এডিশনে গজলটি অ্যাড করব। আমরা এইখান থেকে আমাদের গজলটি নিয়ে নেই। আমি ভোকালটি রেকর্ড করে রেখেছিলাম, তো আমরা ভোকালটি একটু প্লে করি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। যাই হোক, আমাদের এইখানে এই অংশটুকু কোনো কাজের না, সুতরাং আমরা এই অংশটুকু এখান থেকে টোটালি কেটে দেব, মানে রিমুভ করে দেব। কেমন মুসলমান তুমি। তো আমার এখানে অনেক নয়েজ আছে, আমি সাউন্ডটা একটু বাড়িয়ে দিয়ে দেখাচ্ছি। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মান। দেখতে পাচ্ছেন নয়েজ আছে, তো আমরা নয়েজগুলো রিমুভ করব। এই যে আমার এইখানে নয়েজগুলো রয়েছে, জুম করে নিচ্ছি আর একটু, যাতে নয়েজটা ভালো মতো রিমুভ করতে পারি। তো আমরা এই জায়গাটাকে সিলেক্ট করলাম, মাউসের মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এইভাবে টান দিলেই এইটুকু জায়গা সিলেক্ট হয়ে যাবে, সরি মাউসের লেফট বাটনে। তো এরপর আমাদের উপরে যে এই যে কয়েকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই অপশনটা, এই ব্রাশের মতো একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমরা নয়েসের এই যেহেতু আমাদের একটু সিলেক্টও আছে, এটা কম বেশি থাকতে পারে, আপনারা এই মাপে রাখবেন এটাকেও। তো আমরা অ্যাকোয়ার নয়েজ প্রোফাইল এটাকে ক্লিক করব, হয়ে গেল। এখন আমরা এই পুরো অংশটাকে সিলেক্ট করব, এর জন্য কন্ট্রোল এ প্রেস করব, তাহলে আমাদের সম্পূর্ণ অংশটা সিলেক্ট হবে। এরপর সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার সেই ব্রাশের টুল যাব। এরপর যেমন আছে তেমনই আমরা একটু শুনতে পারি যে প্রিভিউ দিয়ে। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তেমন শোনা যাচ্ছে না এখন, তো আমরা অ্যাকসেপ্ট দেব। তো আমরা অ্যাকসেপ্ট করলাম। এখন দেখা যাক আমাদের এই যে লোডিং হচ্ছে, কতটুকু নয়েজ রিমুভ হয়েছে সেটা আমরা দেখতে পারবো। তো কিছুক্ষণ সময় লাগবে পিসির কনফিগারেশন অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন আমার নয়েজটা কিন্তু আগের থেকে অনেকটা রিমুভ হয়েছে। আমরা চাইলে আরও রিমুভ করতে পারি, যেহেতু এটা একটা টিউটোরিয়াল পার্ট, সো আমরা আর রিমুভ না করলাম। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমাদের নয়েজ রিমুভের কারণে ভোকালটা কোনো মানে কোনো জায়গায় কি বলে এটাকে, সাউন্ড কমে গেছে কিনা বা এরকম হয়েছে কিনা, কিন্তু না। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন। দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডে কোনোখানে ঘাটতি নেই। তো আমরা এটা এখন আমাদের যে প্যানেল আছে, আমাদের যেখানে আমরা এডিট প্যানেল যেটাকে বলে, মানে লেয়ার বলে এটাকে একটা, তো আমরা এখানে নিয়ে যাব।
তো আমরা এই অপশনটাকে যদি ক্লিক করি তাহলে আমাদের সরাসরি এই জায়গায় চলে যাবে। এছাড়াও আমরা একটা কাজ করতে পারি, এইখান থেকে এটা ধরে এইভাবে সিলেকশন করে তোমার এইখানে ছেড়ে দিতে পারি এইভাবে। সো এটা করবো না, আমরা ওইভাবেই রাখলাম। তো আমাদের এই ভোকালটা কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। তো আমরা এইটাকে এটা 9 নম্বর ট্র্যাক আছে, আমরা এখান থেকে 1 নম্বর ট্র্যাকে দিয়ে নেব। এই ট্র্যাকটা হলো এইখানের, এই ইনসার্ট ওয়ান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। তো আমরা এখানে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে এখন। তো আমরা সরাসরি এই অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই ডান পাশের যে স্লট 1 স্লট 2 এখানে স্লট 1 এ ক্লিক করে এইখান থেকে অনেক প্লাগইনগুলো থাকে, সেখান থেকে আমরা কিছু প্লাগইন অ্যাড করব। প্রথমে আমরা ইকুয়ালাইজারটা এখানে ম্যাচ করাবো। ইকুয়ালাইজার না নিলেও এখন না নিলেও চলবে, আমরা শুধু প্রথমে একটু করি, ম্যাক্সিমাসটা নেই। ম্যাক্সিমাসটা ওপেন করলাম, এরপর ত্রুটি লিমিটারটা ওপেন করলাম। এরপর আমরা ইকুয়ালাইজার, আমার এখানে ওজন 9 আছে, অনেকের এগুলো না, এগুলো ডিফল্ট মানে আপনার ভিএসটি প্লাগইন আলাদা অ্যাড করতে হয়। তো যাদের এইগুলো দরকার তারা আমার ডিসক্রিপশন বক্সে যদি কমেন্ট করেন তাহলে আমি আপনাদেরকে প্লাগইনগুলো দেওয়ার চেষ্টা করব ফ্রিতে। আমি ফ্যাবফিল্টার প্রো কিউটা নিচ্ছি, এটা মোটামুটি, তবে ওজনটা ভালো। তো প্রথমে আমি ম্যাক্সিমাসটার কাজ করি, আমি প্লে করে রাখি, তারপর আপনার এটার মানে কাজটা বুঝতে পারবেন যে কি হচ্ছে। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন। তো এখন বোঝানোর জন্য এটা কি কাজ হলো সেটা বোঝানোর জন্য আমরা এই ম্যাক্সিমাসটা অফ অন করব, তাহলে বুঝতে পারবেন। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। বুঝতে পারছেন আমাদের ভয়েসটা ক্রিস্টাল হওয়ার চেষ্টা হচ্ছে, ক্লিয়ার হওয়ার চেষ্টা হচ্ছে একটু। তো এরপর আমরা 40 লিমিটারের কাজটা কি না জানলে বুঝিয়ে দিচ্ছি একটু। লিমিটারের কাজটা হচ্ছে আপনার এই যে আমাদের ভয়েসটা অনেক জায়গায় বেশি থাকে, অনেক জায়গায় কম থাকে, সেটাকে ডাউন করে দেবে, যেখানে বাড়তি হবে সেটাকে ডাউন করে দেবে। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। আমাদের দুইটার কাজ মোটামুটি কমপ্লিট। আমরা কিন্তু অত ভালো করে টিউটোরিয়াল করছি না এখন, মানে আপনাদের বেসিক কিছু ধারণা দিচ্ছি, মানে কিভাবে এডিট করবেন একটু মানে। এরপর আমাদের ফ্যাবফিল্টারের কাজ, এটা হলো ইকুয়ালাইজার, একটা অনেক ভালো একটা ইকুয়ালাইজার মোটামুটি। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো জাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, পয়সা করির নেই তো অভাব, দাও না তো জাকাত। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। এমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। বুঝিয়ে দিলাম আপনারা কেমন সাউন্ডটা হচ্ছে আগের থেকে। তো আমি এখন তিনটা অফ রাখবো এবং আপনাদেরকে এটার সাউন্ডটা বোঝাবো। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন। আগে থেকে অনেক চমৎকার ভয়েসটা। এখন আমরা অটো টিউন অ্যাড করব।
অটো টিউন অ্যাড করার আগে আমরা এই ভোকালটা কোন মানে কি বলে কোন মেজরে আছে বা কোন স্কেলে আছে সেটা জানার জন্য আমরা অটো কিটা অ্যাড করব, এরপর অটো টিউন প্রোটা অ্যাড করব, দুইটাই। আমরা অটো কিটা ওপেন রাখলাম এবং কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আমার এখানে এ বি মেজর শো করছে, আমি আবার প্লে করে দিচ্ছি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি। একবার এ বি দেখালো, একবার সি দেখালো, ঠিক আছে। আমি সি মাইনরেই সিলেক্ট করলাম, সেন্ড টু অটো টিউন। আমি অটো টিউনে নিয়ে গেলাম এটা সেন্ড করে। তো এই যে আমার এখন অটো টিউনে সি মাইনরে রয়েছে। এখন কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান। ওকে, আমার অটো টিউনটা কিন্তু মোটামুটি হলো ম্যাচ করে গিয়েছে। তো আগের থেকে কিন্তু অনেকটা সুন্দর শোনা যাচ্ছে। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান। আমি একটা এরপর আমাদের ক্লোন করতে হবে, তো ক্লোনটা আমি পরে করছি। তার আগে আমার এইটার কাজ শেষ। এখন ক্লোনটার মানে হলো আমাদের অনেক জায়গায় হারমোনি ইফেক্ট থাকে, যেমন কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তো এই ইফেক্টগুলো দেওয়ার জন্য আমাদের হারমোনাইজ করতে হবে, তো সেই জন্য আমাদের ক্লোন করতে হবে। এখন আমরা এখানে আগে রিভার্বটা অ্যাড করে নিই আমাদের ওয়ান স্লটে। তো এখানে আমরা রিভার্বটা অ্যাড করে নিই। ফ্রুটি রিভার্ব টু, এই রিভার্বটা অ্যাড করবেন। এই রিভার্বটায় আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমরা এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি সাইজটাকে। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা বুঝতে পারতেছেন আপনারা সাউন্ডের কোয়ালিটি কতটা বেস্ট হয়ে গিয়েছে। তো আমরা এখন ওই কি বলে হারমোনাইজ ইফেক্টটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে ক্লোন করে নেব এটাকে সরি হ্যাঁ, এইটাকে আমরা ট্র্যাক নাম্বার 3 দিয়ে দিই। এরপর আমরা আমাদের এখানে রাখতে হবে শুধু, আমি দেখাচ্ছি। আমরা এইখানে আপনার কেমন মুসলমান তুমি, এই অংশটুকুই শুধু হারমোনাইজ করব, সেই জন্য আমরা এখানে তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, কেমন মুসলমান তুমি, কেমন। আমরা প্রথমটা ঠিক রাখবো, তারপরটা আমরা হারমোনাইজ করব। তাই প্রথম অংশটুকু আমরা কেটে দিলাম। এখন আপনারা হারমোনাইজ করার জন্য এইখানে অপশন থেকে হারমোনাইজ করতে পারেন, যেমন এইখানে
আপনারা ট্র্যাক 2-তে ডাবল ক্লিক করলেন, তাহলে আমাদের ট্র্যাক 2-র যে স্লটটা বেরিয়ে আসলো। তো এখান থেকে এই যে মেইর অপশনটা আছে, মোড অপশনে গিয়ে এই E3 মোনো এটাকে সিলেক্ট করে দেবেন। এটাকে সিলেক্ট করে এই পিচ অপশনটাকে একটু বাড়িয়ে দেবেন, আর সাউন্ড লেভেলটা একটু কমিয়ে দেবেন। তাহলে দেখুন এখন শুনে একটু আমাদের এই অপশনটা কিন্তু আমাদের হারমোনাইজ হয়েছে। একটু দেখুন, এটা আমাদের এই যে FL Studio ডিফল্ট। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। এই পাশে আরেকটা ভোকাল শোনা যাচ্ছে, সেটা হলো একটু আমি ক্লিয়ার করে শোনাচ্ছি এখন, এটা অফ রাখে। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তো এটাকে আমি দেখাচ্ছি আরেকবার। এটা কোনো ইফেক্ট নেই, সেজন্য এটা একটু ইস্যু আছে। আমি একটু বাড়িয়ে নিচ্ছি পিচটা, ভলিউমটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এখন দেখেন কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। এই হলো এটা। তো এখন আমি আর দুইটাই প্লে করছি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। লাগে, তো আমি এখান থেকে করতে চাচ্ছি না, তাই আমি এটা ডিলিট দিচ্ছি। আমি একটা VST প্লাগইন অ্যাড করব এখানে, সেজন্য এটা স্লট 3 4 দিলাম। তারপর আমরা এখানে স্লট 4 কিছু ইফেক্ট অ্যাড করে নেই, যেমন রিভার্বটা অ্যাড করে নেই। তারপর ফিল্টারটা অ্যাড করে নেই। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। অপশনটা নিয়ে আসি। এটাকে প্লে করে দেখি কোনটা। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ডিলিট করে দিয়েছি সম্পূর্ণটুকু। এখন আমরা এই ক্ষেত্রটাকে প্লে করে দেখছি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন।
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ মুসলমান, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর আপনাদের এই টিউটোরিয়াল সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তীতে আরও ভালো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। এখন আপনাদের শুধু একটি গজলের বেসিক কিছু করা শেখালাম, আমি পুরোপুরি ঠিকমতো করিনি, মানে ধারণা দেওয়ার জন্য শুধুমাত্র কিছুটা করে এডিট করার চেষ্টা করেছি। তো পরবর্তী আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো করে টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।